গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও ঠিকঠাকই আছি। তবে আজকে ব্লগটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল। এখন বাজে 11:15 আর আমরা এই সবে ব্রেকফাস্ট করছি, মানে চা বানাচ্ছি। আজকে মুড়ি দিয়ে খাবো। তার কারণ হচ্ছে আজকে সকাল সকালই আমাদের মানে শ্রীরামপুরের বাড়ি থেকে একটা খুব খারাপ খবর আসে আমাদের জন্য, যার কারণে সকাল থেকে ওইসব নিয়ে কথাবার্তা হচ্ছে বাড়িতে ফোনে। এই কারণে ব্লগটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল। একটা খুব খারাপ খবর, আমি ব্লগের শুরুতেই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি না, তোমরা দেখতে থাকো ব্লগটা, পরে গিয়ে বলবো কি দুঃসংবাদ এসেছে আর কি বাড়ি থেকে। তো যাই হোক, আজকে সানডে, আর তারিখটা কত আমি আবারও ভুলে গেছি। কত তারিখ আজকে সৌম্য? আজকে 7 তারিখ। আজকে 7ই জুলাই, আর আজকে তো রথযাত্রা। তবে আমরা আজকে আমাদের ঠাকুরকে কোনো রকম পুজো দিতে পারবোই না, মানে ঠাকুর ছুঁতেই পারবো না। এখন আমরা প্রায় 10 দিনের ওপর। যাই হোক, আমি কি ঘটনা না ঘটনা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এখন এই যে তোমাদের বললামই 11:15 বাজে, এটা 5 মিনিট ফার্স্ট। এখানে আমি বসিয়ে দিয়েছি চা, আর এখানে কল বেরোনো ছোলা আর মুড়ি, তেল, আর এখানে আছে নারকেল। এটা আমরা এখন আজকে ব্রেকফাস্ট করব। আর আজকে সানডে হওয়া সত্ত্বেও আমাদের মাছ নেওয়ার ছিল, তো মাছ দাদাকে গতকাল রাত্রে ফোন করে মাছের অর্ডারও দিয়েছিলাম। চিংড়ি নেব, কাতলা বা রুই যেটা থাকবে নেব। দাদাকে ফোন করে বারণ করে দিলাম যে আমরা আজকে মাছ নিতে পারবো না, এখন নয়, আগামী বেশ অনেক দিনই নিতে পারবো না। আর তারপরেও আজকে নিরামিষ খাবো আমরা, মানে আজকে নয়, এখন অনেক দিনই খেতে হবে। তোমরা আই থিঙ্ক গেস করতে পারছো। তো আজকে বানাবো লাঞ্চে আলু ভাজা, ডাল আর ভাত। এটাই আজকে বানাবো, গরম গরম বানিয়ে খেয়ে নেবো ঘি দিয়ে, তাহলে অসুবিধা হবে না। তো চলো, ভেবেছিলাম আজকে ব্লগ করবো না, কিন্তু ডেলি ব্লগার তো, মানে ব্লগ না দিলে না চ্যানেলের ভিউজ একদম কমে যাচ্ছে। যদিও আমি সপ্তাহে 2 দিন ব্লগ করি, শনি রবিটাও যদি গ্যাপ দিয়ে দিই তাহলে তো আমার চ্যানেল উঠেই যাবে। যার কারণে আজকে ব্লগটা বানানো। আর আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি কি করছি, কি খাচ্ছি, কি কিনছি, কোথায় যাচ্ছি। তো আমার ভালো সময়টাও যেমন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার খারাপ সময়টাও আমি তোমাদের সঙ্গেই শেয়ার করব। তো ওই জন্যই ব্লগটা বানানো। আর আপসেট হয়ে বসে থাকলে তো আর কিছু করার নেই, মন খারাপ করে বসতেই হবে। এই যে সৌম্য এখানে ঘুরঘুর করছে, সৌম্যর মনটা ভালো নেই। যাই হোক, চলো চাটা বানিয়ে নিই, ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সৌম্য এখানে বসে গেছে ব্রেকফাস্ট করতে। আমার তো গরম গরম ধোঁয়া ওঠা লিকার চা রেডি, সাথে ছোলা দিয়ে মুড়ি মাখা, নারকেল, কাঁচা লঙ্কা, সর্ষের তেল। আর আমি মুড়িতে না একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে মাখি, খেতে খুব ভালো লাগে। ভাল লাগছে সৌম্য? ভালো না লাগলেও এটাই খেতে হবে এখন। তো চলো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই। ঘড়ির কাঁটা এখন দেখো 12টায় করছি ব্রেকফাস্ট। এরপর হবে রান্না তো গরম গরম করে খেয়ে নেবো, ডাল, আলু ভাজার, ভাত। আর হ্যাঁ, আগের দিনের ফ্রিজে একটু ঢ্যাঁড়স আলুর পোস্ত আছে, তো ওটাও খেয়ে নেব। চলো আবার পরে ফিরছি। এখন বাজে 1:45, আর আমি তো এখানে ভাতটা বসিয়ে দিলাম। ভাবলাম ভাতে একটু আলু ভাতে দেবো, তো সৌম্য আলু ভাতে বললো খাবো না, আলু ভাজা করলেই হবে। আর বললো ঢ্যাঁড়সের পোস্ত আছে, তো ওতেই হয়ে যাবে, ডাল আর তোমায় করতে হবে না। একটু মানে ফ্যান ভাতটাই খেয়ে নেবো, ঘি দিয়ে ভালো লাগবে। তাই ডাল করার ঝামেলাটাও কমে গেল আমার। আর রাত্রেবেলা আজকে ফ্রিজে তোমাদের গাজর, ক্যাপসিকাম এগুলো আছে, তো একটা নিরামিষ চাউমিন বানিয়ে নেব। না হলে নিরামিষের মধ্যে কি খাবো বলো। যাই হোক, এখানে আজকেই তরমুজটা 3-4 দিন হয়ে গেল কিনে আনা হয়েছে, আজকে এটাকে কাটবো। দেখা যাক এটা আমাদের সঙ্গে দোকানদার কাকু প্র্যাঙ্ক করেছে কিনা। বললো তো গ্যারেন্টি লাল হবে। আমি বলেছি লাল যদি না হয় কেটে আনবো, তোমরা দুজনে খাবে, মানে ওরা হাজব্যান্ড ওয়াইফ দোকান চালায়। বলেছে ঠিক আছে। তো একটু পরে এটা কাটবো, কেটে এটা ফ্রিজে রাখবো, বিকেলবেলা খাবো ঠান্ডা ঠান্ডা। আর এই যে আলু ভাজা করবো, তার জন্য 2টো আলু নিয়ে নিয়েছি। এবার আলুটা কেটে এর মধ্যে রাখবো। আর তোমাদের যেটা শেয়ার করার, সৌম্যকে দেখো, মানে এখন ওই যে একটা ওয়েব সিরিজ বেরিয়েছে না মির্জাপুর, ওটার ওই তো পার্টে পার্টে হয়। আমি খুব একটা ওয়েব সিরিজ দেখি না, আমি খুব একটা হিন্দি ভালো বুঝি না, যে কারণে দেখি না। ও না মানে এখন বাথরুম গেলেও হাতে ফোন, ব্যালকানিতে গেলেও হাতে ফোন, ঘরে গেলে হাতে ফোন, মানে অল টাইম। দেখো বলেছে, দেখো খুলেছে। তুমি মিথ্যে কথা বলো না, মানে কি বলবো তোমাদের, আমার বাড়িতে না এটা নিয়ে রীতিমতো অশান্তি লেগে গেছে। শনি রবিবার ধরো আমি তো সারা সপ্তাহ ওয়েট করে থাকি,
আমরা দেখতে লাগে গো, আমরা দুজন এখানে থাকি, মানে আমার বন্ধু বান্ধবরা ফোন করে বলে তোদের কি ভালো, তোদের শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে হয় না, দুজনে দুজনের মতো সবসময় গল্প করিস, প্রেম করিস, ওরকম মনে হয়। আমি ওদেরও বলি আমার মনে হয় আমার শ্বশুর শাশুড়ি থাকলে আমার ভালো, তাতে কি বলো তো আমি ওদের সঙ্গে অন্তত কথা বলতে পারবো, ওরাও বকবক করতে ভালোবাসে, আমিও বাসি। এই মানুষটা এই মানুষটা দেখতে পাচ্ছ, একে দেখতে মুখটা খুবই ভালো, ভদ্র মনে হয়, মোটে না। কাজ যখন করে বাড়িতে বউ আর কে, মা বাবা ওসব কেউ ওর কাছে মানে থাকেই না, এরকম একটা ব্যাপার। ওর কাজই সব, রাত 9টা 10টা 11টা অবধি মুখ বুঝে কাজ করে যাবে, তারপরে ডিনার করে শুয়ে পড়ি। তখন আর কি রাত 12টার সময় দুজনে বসে গল্প করব, তোমরা বলো? শনি রবিবারটা আমি ওয়েট করে থাকি কি আমরা দুজনে একটু গল্প করব নিজেদের মধ্যে। না, চুপ করে থাকো না, কেন দেখাবো না? আমরা দুজনে মিলে, মানে তোমাকে যারা ভালো বলে তাদেরকে আমি বলছি, মানে তুমি কতটা ভালো আমি ওটা এক্সপ্লেন করে দিচ্ছি, বুঝেছো? হ্যাঁ, একটা দুটো দিন তো আমিও ওয়েট করে থাকি, তুমি আমায় টাইম দেবে। হ্যাঁ, তুমি কি কাজ হ্যাঁ, এইগুলো, এই যে গ্রিলের এই রডগুলো কিরকম ধুলো পড়েছে দেখছো তো, এগুলো আমি মোটামুটি ওকে 15-20 দিন ধরে বলছি, সৌম্য শনি রবিবার একটু পরিষ্কার করবে। ও করে না, কোনো সংসারের কাজে নেই, শুধু সকাল থেকে কি খাবো, তাহলে আজকে লাঞ্চে কি হবে, তাহলে আজ ডিনারে কি হবে, এখন নিরামিষ খেতে হবে, ওর মাথায় হাত পড়ে গেছে, কি খাবো। হ্যাঁ, এখন কি করবে তুমি, পরিষ্কার করবে? হ্যাঁ, এখন এমন ভাব দেখাচ্ছে এই কিচ্ছু করতে হবে না, চলো মির্জাপুর দেখো, যাও মির্জাপুর যাও, ঝু। সারা দিন আমি সেদিন অশান্তি করলাম বলে আমি ফোন থেকে ডিলিটই করে দিলাম, আমি দেখবই না, ডিলিট করে দিয়েছে। রাত্রেবেলা সেদিন ঝগড়া করে শুয়ে পড়েছি, তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি ডাকছি যাচ্ছে না, কি করছো গো, না কাজ করছি। এত সকালে কি কাজ, আমি ভিডিও এডিট করছে হয়তো। তারপরে গেছে, আমি তুমি সিনেমা দেখছিলে, বলছে না। আচ্ছা আমার গা ছুঁয়ে বলো, বলছে গা ছোঁয়ার কি আছে, আচ্ছা তুমি তো ডিলিট করে দিয়েছো ফোন থেকে, বলছে আমি তো ল্যাপটপে নিয়ে নিয়েছি, ওখান থেকে দেখছি। তাহলে কীরকম লোক তোমরা একে দেখছো, একে দেখে মনে হয় কি ভোলা ভালা একদম, কিন্তু এ হচ্ছে একদম কঠিন জিনিস, একদম দিনরাত ফোন এই সব নিয়েই ওর। আমার মা বলে তুমি একটু চোখে রেস্ট দাও, সোম থেকে শুক্র অল টাইম কম্পিউটার ল্যাপটপ, আর বাকি শনি রবি ফোন। তা তুমি একটুখানি চোখে অন্য কিছু দেখো। আমাকে তো দেখেই না, বাদ দাও, আমার কথা বাদই দিলাম, অন্য কিছুও দেখে না। তাহলে এর কি হওয়া উচিত তোমরা কমেন্টে জানাও, এর সঙ্গে আমার কি করা উচিত? ভালো খাওয়ানো উচিত। হ্যাঁ, সে তো অবশ্যই। এই যে এই মধ্যপ্রদেশটা তাহলে আরো বেড়ে যাবে, এই ঢুকিয়ে নিচ্ছি, ঢুকিয়ে নিল, তাই না? কিছু বলবে কেসে নিলে? কিছু বলার নেই। না সিনেমাটা দেখো, এই যে হেডফোন লাগিয়ে ব্যবস্থা আলাদা। আমি বাড়িতে এতক্ষণ মায়ের সঙ্গে দিদির সঙ্গে কনফারেন্সে আমরা 3জন কথা বলছিলাম, ওর তো অসুবিধা হচ্ছে, ওই জন্য হেডফোন নিয়ে, আবার হেডফোনটা আমার হেডফোনটা নিয়ে আমার সঙ্গে কথা না বলে সিনেমা দেখছে, মানে বলার কিছু নেই। বিকেলে গাছ কিনে দেবে, নিয়ে যাবে। এখন তো বাইরে খাওয়ার পয়সা বেঁচে গেল, তাহলে গাছ কিনে দাও। আমি কি দুপুরে ঘুমোই, এটার মানেটা কি? হ্যাঁ, আমি ঘর কুনো, এটা আমি একমত তোমার সাথে। তো চলো, অনেকক্ষণ বকবক হয়ে গেল, এবার আমি আলুটা ছাড়িয়ে নিই, 2-1টা কাঁচাকুচি আছে সেগুলোও কেচে নিই। এখন এবার কাটা হবে তরমুজ, তো দেখা যাক তরমুজটা লাল নাকি সাদা। গ্যারেন্টি তো দিয়েছিল ভেতরে লাল হবে, খুব একটা লাল মনে হয়। দাঁড়াও, এখন তো আগে এগুলো কেটে ফেলি, এতেই বোঝা যাচ্ছে জিনিসটা প্র্যাঙ্ক হয়ে গেছে। না, ঠিকই আছে, মোটামুটি ঠিকই আছে, তবে খুব একটা লাল না। এটা ক্যামেরায় খুবই লাল লাগছে কিন্তু দেখো, কিন্তু অরিজিনালি ওরকম নয়। যাই হোক, চলো এটাকে কেটে এখন খোলা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই, বিকেলে খাবো। এখানে তো ভাতটা আমার হয়েই গেছে, আমি ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আলু ভাজা। তো আলু ভাজা হলে একদম গরম গরম ঘি দিয়ে খেয়ে নেবো। সৌমর আছে এখানে ঢেঁড়স আলুর পোস্ত। তো চলো লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। যদি বিকেলবেলা নার্সারিতে যাই,
মেঘ তো করেছে প্রচণ্ডই, আগের দিনের মতো হলে বেরোবো না, একটা গাছের আমার দরকার আছে, তো দেখা যাক, যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বাইরে যদিও বৃষ্টি পড়ছে, তাও রূপসার মাথাটা খুব গরম হয়ে আছে। কি হয়েছে? তুমি এরকম করো না, আমার ভালো লাগছে না। এখন বাজে কটা জানো? এখন বাজে 3টে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আর যেহেতু নিরামিষ খাবার, ওই জন্য সৌম্য যখন চান করছিল তখনই আমি আলু ভাজাটা ভাজছিলাম। তো আজকে চান করে বেরিয়ে তো পুজো দেওয়া নেই, তাই খেয়ে নিলাম আগে তাড়াতাড়ি, না হলে শুধু শুধু আলু ভাজা ঘি ভাত খাওয়া যাবে না। যার কারণে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার গ্যাস ট্যাস মুছেছি, এবার আমি স্নানে ঢুকবো। তখন ওকে কাজের দিদি আর কি ফোন করে বলছে যে আমার খুব শরীর খারাপ, আমি সেলাইন টানছি, দিয়ে হাতে একটা এই জায়গাটায় মানে এইখানটায় একটা চ্যানেল করার ছবি, জাস্ট এইটুকু পোর্শনেরই ছবি পাঠিয়েছে, ছবিটাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, মানে সেই অতিভক্তি চোরের লক্ষণ বলে না, এরকম দিয়ে এবার জাস্ট ছবিটা পাঠিয়ে লিখে দিয়েছে আমার সেলাইন চলছে, আমি কাজে যেতে পারবো না। এবার দেখো, মানছি শরীর কারুর বলে বয়ে খারাপ হয় না, হতেই পারে, আজ ওর হয়েছে কাল আমারও হতে পারে, কিন্তু যার শরীরটা খারাপ সে তো তার তো নিশ্চয়ই সকাল থেকেই শরীর খারাপ হবে। সেলাইন টানছে মানে নিশ্চয়ই 10 মিনিটের শরীর খারাপে কেউ সেলাইন টানে না, তো সেটাকে অন্তত তুমি সকাল থেকে জানাও। এখন 3টের সময় ও ছবি পাঠিয়ে দিয়েছে, তাও কার না কার ছবি আমি জানি না, মানে আমার এটা বলতেও খারাপ লাগছে। ও এরকম ধরনের, মানে দিদির ব্যবহার এত খারাপ, কিন্তু কিছু করার নেই, আমরা ওকেই রাখি, বেশি কথাবার্তা বলি না, ও ওর মতো আসে, কাজ করে, চলে যায়, কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। কিন্তু কোনোদিন হয়তো আমার কোনো অসুবিধা আছে, ওকে বললাম ওর টাইম 3:30, যে আজকে দিদি তুমি 3টায় আসতে পারবে, আমরা একটু বেরোবো, বা আজকে তুমি 4টায় আসতে পারবে, আমার একটু অসুবিধা আছে, আমি থাকছি না, ওই টাইমে এসো না। আজ অবধি প্রায় 1 বছর হবে ও আমার কাজ করছে, এতদিনে জাস্ট একদিন ও আমার কথা শুনেছিল, সেটা একটা ছিল রবিবার, যেদিন আমরা জামাই ষষ্ঠীর দিন খেতে গেলাম, ওই দিন ও রাজি হয়েছিল যে হ্যাঁ আমি 12টায় গিয়ে তোমার কাজটা করবো। না হলে কোনো দিন কোনো কিছুতে একটু যে ইয়ে করা, যে না ঠিক আছে আজকে ওদের তাড়াতাড়ি, আজকে আমি একটু তাড়াতাড়ি যাই, বা কালকে ওর অসুবিধা, ঠিক আছে, কিন্তু ওর সুবিধা অসুবিধায় আমরা কিন্তু শুনি। আজকে বাজার করতে যাব, কাল দোকান করতে যাব, মানে উল্টো পাল্টা এক্সকিউজ, ঠিক আছে, তো এখন বলে দিল কাজে আসতে পারবো না, তো এদের না লোক থাকে যে আমি যেতে পারছি না, আমার জায়গায় ও চলে যাবে। হ্যাঁ, এটা আগেও হয়েছে, কিন্তু ও একদিন আসতে পাঠাবে না। যখনই বললাম যে তাহলে এই কদিন যখন তোমার শ্বশুর মারা গিয়েছিল, যে করছিল তাকে একটু বলো না, কারণ দেখো 3টের সময় এখন বাসন মাজছি, বাসন মেজে ধরো ঘর ঝাঁট দেবো, ঘর মুছবো, ভাগ্য ভালো আমার স্নানটা হয়নি, কারণ স্নান সেরে এসব কাজ করতে গেলে না বড্ড ঘিন ঘিন লাগে গা, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর আমাকে আবারও স্নান করতে হতো, আর বাইরে পড়ছে মুষলধারায় বৃষ্টি, মানে এত রাগ ধরছে না, আমি এরকম চট করে রেগে যাই না, কিন্তু এমন এমন দিয়ে ফোন করলো সৌম্য, মানে একটা মানুষ অসুস্থ হলে তো তার গলাটা শুনে কমসে কম বোঝা যাবে, বেমালুম কথা বলছে, বাস থেকে ওর বাচ্চা একদম জোরে জোরে চিৎকার করে কথা বলছে, দিদির গলা শুনেও এক বিন্দু আমার কোথাও মনে হলো না কি দিদি অসুস্থ। আমার কথা হলো হতেই পারে শরীর খারাপ, কিন্তু তুমি সেটা সকালবেলা জানিয়ে দাও, তুমি 5 মিনিট আগে বলছো যে আমি আজকে কাজে যাবো না, আমার শরীর খারাপ, আমি সেলাইন টানছি, আবার তোমাকে ছবিটাকে পাঠাতে বলেছে, তুমি মুখে বললে আমি বিশ্বাস করবো না, আর তুমি তো পাঠিয়েছো হাতের ছবি, তুমি তোমার ছবি পাঠিয়েছো, ওটা কার হাত বা কি না কি আমি কিছু জানি, মানে এত রাগ ধরে যাচ্ছে না, আমার ভালো লাগছে না। এরপর ধর আমার সব কিছু করে স্নান করতে 4টে 4:30 বাজবে, কারণ ও 2 মিনিটে করে দিয়ে চলে যায়, নিজেদের কাজ তো নিজেরা 2 মিনিটে করবো না, ঘর ঝাঁট দেবো, ঘর মুছবো, সময় লাগবে, যেহেতু ওরা প্রতিদিন এগুলো করে তো ওদের একটা অভ্যেস হয়ে গেছে তাড়াহুড়োতে করা, কিন্তু আমরা তো পারবো না, আমাদের তো এটা অভ্যেস নেই, টুকটুক করে করতে করতে কত দেরি হবে। আজকে ভেবেছিলাম বেরোবো গাছ আনতে যাবো, তো হয়ে গেল আর হবে না, এই আমার গাছ হবে এখন, ভালো লাগছে না, একে আমাদেরও একটা বিপদ, তার উপরে আবার ওরও শুরু হয়ে গেল, এখন কাল পরশু এখন আসবে কিনা ভগবান জানে, আমার জানা নেই। চলো কাজ ফাজ করে নি, মানে একাধারে কাজেরও লোক, রাঁধুনিও, সব কিছুই আমি, মানে সৌম্য আমাকে বিয়ে করে রাঁধুনি থেকে কাজের লোক সবই বানিয়ে দিল, ভালো লাগছে না। আমার মা বলছে তুই বাসন রেখে দে, কিন্তু দেখো দুজন মানুষের সংসার তো, খুব যে এনাফ বাসন আছে এমন নয়, হাঁড়ি তো একটা, ডেচকি তো একটা, তাহলে এগুলো যদি আমি রেখে দিই তাহলে আমি কালকে কিসে রান্না করব বলো,
কড়াই আছে 3-4টে, কড়াইটা হয়তো রেখে দিতে পারি, কিন্তু সবই যখন মেজে নিচ্ছি তো কড়াইটা কি দোষ করলে ওটাকে বা একটা কেন রেখে দিতে যাব, তো সবই মেজে নিই, ভালো লাগে না আমার। সব বাসন তো আমার মাজা হয়ে গেল, এই যে এখানে প্লেটগুলো আর এখানে এই সমস্ত কিছু। বাসন মাজতে না আমার একদম কষ্ট হয় না, আমি ভালোবাসি, বা জামা কাপড় কাচতে আমার খুব ভালো লাগে, সব করে নিতে পারি। কিন্তু এইবার যেটা করব মানে ঘর ঝাড়ু দেওয়ার মোছা, মানে গায়ে যেন আমার জ্বর আসে, তো বিরক্ত লাগছে। যাই হোক চলো, কি করব, কিছু তো করার নেই, আমাকেই করতে হবে, তো করে নিই, তারপর কখন স্নান হয় দেখি। এখন বাজে সন্ধে 6:45 মতো, আর আমাদের তো এখন সন্ধে দেওয়াও নেই, তো ওই জন্য সৌম্য একটাই কাজ করে সারাদিনে, ঠাকুরের কাজটা, সেটা ওর এখন ছুটি। তো যাই হোক, কাজের দিদি আসেনি বলে আমার তো স্নান করতে অনেকটাই লেট হলো, কিছুক্ষণ আগে স্নান করে বেরিয়েছি, চুলও ভালোভাবে শুকোয়নি। এরই মধ্যে এই যে ম্যাচিং, এরই মধ্যে বর্ণালী ফোন করে বলল ওরা নীলাদ্রিনগরে এসেছে কিছু শপিং করতে, তো বললো তোমরাও তাহলে এসো, একসঙ্গে তাহলে আড্ডা দেওয়া যাবে সন্ধেবেলা, যেহেতু ওরা কাল আমাদের বাড়ি এসেই ছিল, তো বললো আজকে তোমরা এখানে চলে এসো। আর আমরাও ধরো সকাল থেকে বোর হচ্ছি, সকাল থেকে ঘুমটাই ভেঙেছে একটা বাজে খবরে, তারপর দিদি এলো না, মানে ওটা আমার সোনার ওপর সোহাগার মতন হয়ে গেল, বিচ্ছিরি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে সকাল থেকে যাচ্ছি, মুড ফুড এমনি অফ হয়ে আছে। তো তার মধ্যে ও যখন বললো, আমি বললাম চলো একটু যাই, একটু অন্তত মুডটা রিফ্রেশ হবে, যার কারণে এখন বেরোনো, যদিও বাইরের কিছুই খেতে পারবো না, হয়তো একটু চা কফি খাবো, তারপর আবার চলে আসবো, ডিনার বানাতে হবে। তো চলো বেরোই, যাচ্ছি, তোমাদেরকেও সাথে নিয়ে যাব, কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর ফিরে আমি তোমাদের জানাবো ঘটনাটা কি হয়েছে। তো চলো এখন তোমরাও আমাদের সঙ্গে চলো। এখন তো আমরা চলে এসেছি লাইফস্টাইলে, কারণ এখানেই আছে অভিনীলদা আর বর্ণালী, সৌম্য দেখতে পেয়ে গেছে, আমিও দেখতে পেয়ে গেছি। এখানে তো এখন সবাই বাটি হাতে দাঁড়িয়ে পড়েছে, দেখো অবস্থা, দেখো রাস্তার ধারে বাটি হাতে, না না অবশ্যই ফুচকা খেতে। তো চলো আমি একটা খেয়ে দেখি। আমরা তো এখন চলে এসেছি এখানে একটু চা খেতে। এই যে অভিনীলদা আজকে রথের জন্য, অভিনীলদা পাঞ্জাবি টাঞ্জাবি পরে বেরিয়েছে, ওদের সোসাইটিতে আজকে রথ হয়েছে, আর এই যে একমাত্র ওর বউ, আর এটা আমার একমাত্র বর। আজকে আমরা তিনজনই ইয়েলো, অভিনীলদা, সৌম্য, আমি, আর অলিরও ইয়েলোর টাচ আছে, এ আজকে দলছুট হয়ে গেছে একদম। তো চলো এবার আমরা একটু চাটা খেয়ে নিই। আমি আর বর্ণালী তো এখানে নিয়ে নিয়েছি চা, আর এখানে দেখো দু বন্ধু মিলে কি খাচ্ছে, দেখো হরলিক্স খাচ্ছে, কোলে বাচ্চা নিয়ে বাবা খাচ্ছে হরলিক্স, আর এখানে এও খাচ্ছে হরলিক্স। তো তোমাদের হরলিক্স খেতে কিরকম লাগছে? দারুণ লাগছে। ভালো লাগছে? বাবা লজ্জা পড়ে গেছে। আর আমরা খাচ্ছি চা, আমি এখনো যদিও শুরু করিনি আমাদের চা। এখন খাচ্ছি কেক, এই কেকটা ভীষণ ভালো খেতে, বর্ণালী বললো এটা খাও ভালো লাগবে, সত্যি এটা ভালো খেতে। এবার দেখি এরপর কি খাওয়া যায়। না কেকটা সত্যি ভালো খেতে, আমিও খাবো না করছিলাম, নিয়ে একটা খেয়ে নিলাম। রূপসার ভয়েস কতটা শোনা গেল জানি না, পরে বুঝতে পারবো এডিটিংয়ের সময়। ওদের একটু হাই বলে দাও তো সবাই, বলে হাই, আমি ভাতও খাবো আর কিছুদিন পরে, তাই তো? কি বলছো বলো, একটু ভালো করে বলে দাও, কি বলছো, কি হলো? তোমাদের সঙ্গে তো অনেকক্ষণ কিছু শেয়ার করা হয়নি, আমরা তো ওই যে বেরিয়েছিলাম, তারপর তো আমরা চলে এসেছি আমাদের বাড়িতে, কারণ অলি তো বাইরের খাবার খাবে না, অলি দুধ খাওয়ার জন্য বাড়িতে এসেছিল। তারপর আমাদের একটা লম্বা চওড়া প্রায় 1.5 ঘন্টার আড্ডা হলো, এখন ওরা বাড়ি চলে যাচ্ছে, আর সৌম্য একটা কিছু বলার চেষ্টা করছে, বলতে পারছে না। আমার একটু ঠান্ডা লাগছে, ফুল হাতা গেঞ্জি পরে ঠান্ডা লাগছে। অলিকে দেখে শেখো, ফ্যান চলছে ঘুরে বেড়াচ্ছে, আর একে দেখো কি অবস্থা। অলি কিন্তু আজকে ফ্যান দেখে খুব ভালো হাসছিল, কিন্তু ক্যামেরা অন করলেই অলি চুপ, অলি বুঝতে পারছে আমাকে দেখাচ্ছে, আর অলি হাসছে না তখন।
তো এবার ওরা বাড়ি চলে যাচ্ছে, আবার ওদের সঙ্গে হোপফুলি নেক্সট উইক দেখা হবে। আর তারপরের সপ্তাহতেই তো অলির মুখে ভাত। তো ও আচ্ছা, বলছে হোপফুলি নয়, যেতেই হবে। ও চলে যাচ্ছে। তো চলো, ওদেরকে আবার তোমরা কবে দেখছো? নেক্সট উইক দেখছো। তোমরা তো দেখলেই যে অভিনীলদার বর্ণালী আমাদের বাড়ি এসেছিল। তো ওরা বাড়ি গেল মোটামুটি ওই 11টা। তারপর আমরা ডিনার করলাম। আর এখন বাজে 12টা। তো এখন আমরা চলে এসেছি শোয়ার জন্য। আর চেঞ্জ করে নিয়ে ফ্রেশও হয়ে গেছি, দেখে বুঝতেই পারছো। আর আমাদের এখন তো নিরামিষ চলছে, তোমাদের সকালের ব্লগে বললামই, মানে সকালের পার্টে আর কি বলেছি। তার কারণটা এখনও তোমাদের বলা হয়নি, বলেছিলাম ভিডিওর লাস্টে গিয়ে আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো আর কি কী নিউজ আমাদের সকালবেলা চলে এসেছিল। তো আজকে সকালবেলা যখন ঘুম থেকেই উঠলাম, মানে তখনও বিছানাতে এরমভাবেই বসে আছি। সৌম্য উঠে গিয়েছিলো। সৌম্য মোটামুটি আমার 1-1.5 ঘন্টা আগে ঘুম থেকে ওঠে। ও উঠে কফি খাচ্ছিল। তো ওর বাড়ির থেকে আর কি ফোন এলো যে সৌম্যদের ফ্যামিলির একজন, মানে ওদের মুখার্জি ফ্যামিলিতে উনিই ছিল সব থেকে বয়স্ক এখন, হ্যাঁ বর্তমানে। তো সৌম্যর হচ্ছে সম্পর্কে দাদু, মানে আমার শ্বশুর মশাইয়ের বড় কাকা হয়। তো উনি মারা গেছেন। মানে উনি অনেক দিন ধরেই ভুগছিলেন, প্রায় 25 দিন থেকে 1 মাসের ওপর উনি পিজিতে অ্যাডমিট ছিলেন। তো হঠাৎ করে গতকাল রাত্রে ওই 2:30 নাগাদ উনি মারা যায়। তো আমরা মোটামুটি ফোনে শুনছি উনি অসুস্থ। প্রথমে একটা কোথাও ভর্তি ছিল, তারপর সেখান থেকে অন্য কোথাও ট্রান্সফার করেছিল। তখন আমার শ্বশুর গিয়েছিল। তো যাই হোক, মানে আমরা রেগুলার আপডেট পাচ্ছিলাম। তো বয়স হয়েছে অনেকটাই, মানে 85+ এরকম তো হবেই, কি 90+ হবে, মানে আমি ঠিক জানি না। তবে এই যে মানে গত বছর যে দুর্গাপুজোয় আমরা যখন বাড়ি গিয়েছিলাম, তো সৌম্যদের বাড়ির একটা কালচার আছে কি দশমীর দিন প্রত্যেকের বাড়িতে গিয়ে প্রণাম করতে হয়। কিন্তু আমরা যখন পুজোর সময় গিয়েছিলাম তখনও ওদের ফ্যামিলির একজন এরকম মারা গিয়েছিল আর কি, মুখার্জি ফ্যামিলির। তো ওই কারণে ওই দশমীর দিন প্রণাম করতে যাওয়াটা হয়নি। আমি তখন জিওগ্রামে ছিলাম। তারপর যখন আমরা ফিরেছিলাম, তো আমার শাশুড়ি আমাদের দুজনকে নিয়ে মানে প্রত্যেকের বাড়িতে নিয়ে গেছিলো, মানে মুখার্জি যারা আর কি ওই ফ্যামিলিটায়, আমাদের ফ্যামিলিতে। তো প্রণাম করতে গিয়েছিলাম। তখন এই দাদুটার সঙ্গে আমার কথা হয়েছিল। আমাকে খুব ভালোবাসতো জানো, বেশ অনেকক্ষণ আমরা দুজনে মিলে গল্প করছিলাম। তারপর আমরা যখন তারাপীঠ যাই তখন অনেকটা হেল্প করেছিল, কারণ ওই দাদু প্রায় বলতে গেলে প্রতি মাসেই তারাপীঠ যেত। তো এইভাবে আমরা জেনেছিলাম কোন হোটেলে উঠলে ভালো হবে কি না কি। তো এই আর কি, মানে পরিচিতি ছিল, মানে আমি চিনতাম, কারণ আমি তো ধরো বিয়ে হয়েছে সবে মানে 1.5 বছর। এবার আমি থেকেছি ওখানে হাতে গোনা হয়তো 15 থেকে 20 দিন। তার মধ্যে সবাইকে অত বড় ফ্যামিলিতে চেনাটা অসম্ভব, কিন্তু এই দাদুটাকে আমি চিনতাম। তো উনি এরম গতকাল রাত্রে মারা গেছেন, আমার শাশুড়ি সকালবেলায় জানালো। এবার আমরা ধরো একটা জয়েন্ট ফ্যামিলি থেকে আমি বড়ও হয়েছি, সুতরাং এই যে অশৌচ এই ব্যাপারগুলো জানি। এবার দেখো আমরা বাইরে থাকি, হয়তো পুরোপুরি সমস্ত নিয়মটা মানা আমাদের পক্ষে সম্ভব নয় এখন। এক জায়গায় থাকলে অবশ্যই হয়তো মানতাম, কিন্তু যেটুকু দূরে থেকে মানা যায়, মানে ধরো এই 10 থেকে 12 দিন, মানে 13 দিনে পুরো কাজটা হয়তো কমপ্লিট হবে। তো ওই 13 দিন পুরো নিরামিষ খাওয়া, আর সাথে হচ্ছে ঠাকুরের স্থানটা না ধরা। তো আমরা যখন বিয়ের আগে, আমারও বিশাল বড় ফ্যামিলি, তো বলতে গেলে প্রতি মাসেই একজন করে মারা যেত, এত বড় ফ্যামিলি এরকম। তো মানে হলুদ খেতে নেই, সর্ষের তেল খেতে নেই, চুল আঁচড়াতে নেই, হ্যাঁ না তেনা নখ কাটতে নেই, বিশাল বিশাল নিয়ম। এখনকার দিনে এগুলো আর কেউ মানে না, মানে আমাদের গ্রাম্য কালচারেই এখন মানে না, সুতরাং শহরে তো ওগুলো কোনো ব্যাপারই নেই। তো আমার শ্বশুর শাশুড়ি বললো তোমরা বাইরে থাকো। তো এরকম আমাদের ফ্যামিলির অনেকেই বাইরে থাকে, ওর আরও অনেকে বাইরে থাকে। তো তারাও মানবে না, বললেও মানার দরকার নেই। কিন্তু কী বলো তো, একটা মন খুঁতখুত করে। যতই হোক এটা এমনি কিছুই নয়, ওই মানুষটাকে একটু সম্মান জানানো। 10টা দিন আমি তো নিরামিষ খেলে আমার বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে না? প্রতিদিন মাছ মাংস ডিম খাওয়াটা শরীরের পক্ষেও ভালো নয়। তো থাকি না 10টা দিন নিরামিষ খেয়ে, আর 10টা দিন ঠাকুরকে ছুঁতে নিই। তো যাই হোক, এই জিনিসগুলোই আমাদের মানতে হবে। তো এই জন্যই আজকে সকালবেলা, মানে এই বিছানাতেই সকালবেলা বসে আর কি দুঃসংবাদটা পেয়েছি। তো সকাল থেকেই দিনটা একটা খারাপ খবর দিয়ে শুরু হয়েছে। মানছি ওনার বয়স হয়েছিল, কিন্তু কী বলতো, যাদের গেল, যার মা বাবা বা ধরো যার হাজবেন্ড, তো তাদের তো একটা এটা বিরাট একটা লস না? তো এটাই, বাবা মা যতই বয়স্ক হোক, যতদিন সঙ্গে আছে, এটাই আমাদের অনেক বড় পাওয়া। তো কিছু করার নেই, যে মানে যেতে তো হবেই, আটকে তো রাখা যায় না। তো
তো ওই খবরটা পেলাম। তারপরেই তো ধরো দুপুরবেলা দিদি আমাকে একটা ধামাকাদার সারপ্রাইজ দিয়ে দিল, মানে আমার হেল্পিং হ্যান্ড দিদি আর কি। তো এই নিয়ে আজকের দিনটা একদমই ডাল যাচ্ছিল সকাল থেকে বলা চলে, মন খারাপ, অত কিছু কাজ করতে হলো, আমি এগুলোতে অভ্যস্ত নই কিন্তু করতে হলো। বাড়িঘর তো আর এমনি ধরো ঠাকুরের পুজো হচ্ছে না, তার মধ্যে ঘর দুয়ার মুছবো না, বাসি ঘর রেখে দেবো, সেটাও ভালো লাগে না। তো যার কারণে সবটা করে স্নান করতে আমার অনেকটা লেট হয়েছে। তার মধ্যে বর্ণালী ফোন করে বললো তো আমরা এখানে এসেছি, সৌম্যদা তোমরা তাহলে চলে এসো না। তো দেখলাম যে দেখো সারাদিন বাড়িতে বসে মনটাও খারাপ, আর উইকেন্ড শেষ হয়ে গেল, মানে কাল থেকে আবারও ডেলি লাইফ, ওর কাজের লাইফ, আমারও রেগুলারের যা কাজ সমস্ত কিছু। তো ভাবলাম চলো কিছুটা সময় ঘুরে আসি। তো গেলাম, গিয়ে একটু চা কফি খেলাম, আর ফুচকা খেলো, তো নিরামিষ ফুচকা ছিল, তো ওইসব খেলাম। তারপর এলাম, ওরাও এসে আড্ডা দিল, বেশ ভালো সময়টা কাটলো। এইগুলোই তো ধরো থেকে যাবে, আজ থেকে হয়তো 5 বছর পর আমরা হয়তো এখানে থাকবো না বা কিছু, যাই হোক না কেন এই মেমোরিগুলোই তখন ভালো লাগবে। আর আমি যেহেতু ব্লগ বানাই, এগুলো তো আমার কাছে সারা জীবন লাইফ টাইমের মানে থেকে যাবে আর কি। তো এই নিয়ে দিনটা সকালবেলা মন খারাপ দিয়ে শুরু হলো, দিদি আমাকে সারপ্রাইজ দিল, তারপর সন্ধেটা আমাদের খুব ভালো কাটলো। যাই হোক, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আগামী 10 দিন এখন আমাদের অসৌচ চলবে, মানে নিরামিষ খাবো, সাথে ঠাকুরের পুজো টুজো করবো না, এই দুটো জিনিসই আমরা মানবো। তো এইটুকু করা যেতেই পারে, আর এইটুকু করা উচিতও। তো চলো আজকের ব্লগটা এতটাই রাখছি। আজকের ব্লগটা লেন্দি করছি না, অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে, অনেক এতক্ষণ 6 মিনিট ধরে তোমাদের সঙ্গে বকছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, প্লিজ তোমরা কমেন্ট করো, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে। তোমরা ভিডিও দেখে চলে যাও, বা অনেকে কি করে, আমি না এই ভিডিওর লিঙ্কগুলো তো ফেসবুকে আমি শেয়ার করি, তো অনেকে করে কি ফেসবুকে কমেন্ট করে, কিন্তু আমি তো খেটে খুঁটে ভিডিওটা ইউটিউবের জন্য বানাই। তো তোমাদের আমি মানে রিকোয়েস্ট করছি, তোমরা কমেন্ট যে যা করার প্লিজ আমাকে ইউটিউবে এসে কমেন্ট করো, তাতে আমার খুব ভালো লাগে। আর যারা আমার চ্যানেলে নতুন বা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নিত্য নতুন ব্লগ দেখার জন্য। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা। এ চুপ করেই রয়ে গেল।